আজকে একদম প্ল্যান ছাড়াই ঘুরতে চলে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? তোমরা তো প্রথমে আমাদের দুই বোনকে দেখতে পাচ্ছ। আমরা হচ্ছে একদম রেডি সেডি হয়ে বের হওয়ার প্ল্যান করতেছিলাম। আসলে কোথায় যে যাব সেই প্ল্যানটাই করা হয়নি। বাসায় থাকতে থাকতে এতটাই বোর লাগতেছিল, এই জন্য বাচ্চাদের নিয়েই বের হয়ে গিয়েছিলাম। তাহিদের জন্য কিছু কেনাকাটার দরকার ছিল, সেই প্ল্যানটাই হচ্ছে বের হয়ে দেন হচ্ছে প্ল্যান করতেছিলাম যে একটু শপিং এও যাব, কারণ তাহিদের জন্য কিছু টুকিটাকি শপিং করতে হবে। লিফট আসতে একটু লেট হবে, এই জন্য মা আর ছেলে মিলে হচ্ছে একটু রং ঢং শুরু করে দিয়েছিলাম। আসলে একটু ভিডিও নিতেছিলাম। এই ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতেও, আর হচ্ছে করতেও অনেক এনজয় করতেছিলাম আমরা ভিডিও করার সময়। আর তাহিদকে তো নিয়ে আজকে শপিং এ যাবো, ওকে হচ্ছে বের হয়ে বলতেছিলাম। ও হচ্ছে খুব খুশি ছিল, মানে কি থেকে যে কি করবে সেটাই খুঁজে পাচ্ছিল না। ছোট ভাইকেও হচ্ছে নিয়ে নিয়েছিলাম, কিন্তু ছোট ভাই আমাদের সাথে যাবে না। আমরা হচ্ছে দুই বোনই যাবো, আর তার সাথে হচ্ছে তাহিদও যাবে। আমরা কিন্তু মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম। আসলে আমাদের বাসা থেকে কৃষি মার্কেটটাই হচ্ছে একটু কাছে, এজন্য আমরা অলওয়েজই কৃষি মার্কেট থেকেই শপিং করি। আমাদের কিন্তু সব মার্কেটে যাওয়া হয়। আমরা হচ্ছে নিউ মার্কেট থেকেও শপিং করি, দেন হচ্ছে কৃষি মার্কেট থেকেও, আর বড় বড় শপিং মল থেকেও করি। যখন যেটা প্রয়োজন হয় তখনই হচ্ছে সেখানেই চলে যাই হুটহাট করে। আজকে মোহাম্মদপুরের জ্যামটা একদমই ছিল না, অনেক ভালো লাগতেছিল। আমি তো মনে করেছিলাম যেহেতু বিকেলে বের হয়েছি অনেক প্রচুর পরিমাণে জ্যাম থাকবে, কিন্তু আজকে একদম আবহাওয়াটাও সুন্দর ছিল। আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি কৃষি মার্কেট পৌঁছে গিয়েছিলাম। কৃষি মার্কেট তো অলওয়েজই ভিড় থাকে, প্রতিটা মার্কেটে হয়তো বা এরকম ভিড় থাকে। কৃষি মার্কেটও সেম এরকমই ভিড়। কয়েকদিন আগে আমি হচ্ছে নিউ মার্কেটেও গিয়েছিলাম, সেখানেও এরকম ভিড় দেখেছি। আসলে এখন আর ঈদের প্রয়োজন হয় না কেনাকাটা করার জন্য, এখন প্রতিদিনই হচ্ছে মার্কেটগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে। এখানে হচ্ছে আমি বাহির থেকে অনেক কিছু দেখতেছিলাম, এখানকার জিনিসপত্রগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এই জিনিসপত্রগুলো দেখতে। আর ভিতর থেকে বাহিরের শপিং গুলোই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। এখান থেকে কিন্তু যদি ভালো করে দেখে বেছে কিনা যায় তাহলে বেস্ট জিনিসটাই হচ্ছে পাওয়া যায়। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে ওনাদের সাথে অনেক দামাদামি করা লাগে। ওনারা হচ্ছে অনেক দাম চেয়ে বসে থাকে, সেখান থেকে হচ্ছে কমিয়ে দাম যদি তোমরা বলতে পারো তাহলে কৃষি মার্কেট থেকে অবশ্যই তোমরা জিনিসপত্র কিনে একদমই জিতে যাবে। এখানে ঘর সাজানোর আইটেম গুলো আমরা দেখতেছিলাম, এখানকার ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। এই ফুলগুলো দেখলেই তো আমার হচ্ছে কিনে নিয়ে আসতে ইচ্ছে করে। এই ফুলটা দেখো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। এখানে হচ্ছে শীতের সোয়েটারের কালেকশন ছিল অনেক, এখানেও আমি হচ্ছে একটু দেখতেছিলাম কেমন কেমন কালেকশন গুলো বের হয়েছে। এখানকার অর্নামেন্টস গুলো আমি হচ্ছে একটু দেখতেছিলাম, আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। এগুলো কিন্তু হাতে পড়লেও অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে এগুলো প্রতিটা জিনিসই হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছিল। ওনারা হচ্ছে অনেক দাম চাচ্ছিল, ওখান থেকে দামাদামি করে দেন হচ্ছে নিয়ে আসতে হবে। এরকম স্ট্রিট শপিং গুলোতেই তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদের জন্য আমি হচ্ছে নতুন নতুন ভিডিও অলওয়েজই করে নিয়ে আসি। এখানকার জুতাগুলো আমার কাছে এত সুন্দর লাগতেছিল, বড়দের গুলো অনেক সুন্দর ছিল, দেন হচ্ছে ছোটদের গুলো অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু বারবারই তোমাদের সাথে শেয়ার করতেছি, এখানে গেলে হচ্ছে দামাদামি করে জিনিসপত্র আনতে হবে, তা না হয় তোমরা একদমই ঠকে যাবে। আর এখানকার জিনিসগুলো আমার কাছে আরো বেশি ভালো লাগতেছিল। এই সিরামিক্স এর কালেকশন গুলো দেখলেই তো সবগুলোই হচ্ছে নিয়ে আসতে ইচ্ছে করে আমার। এই ছোট ছোট বাটিগুলো ওনারা 100 করে সেল করতেছিল। আমার কাছে মনে হয় এগুলোর প্রাইস সব জায়গাতেই হচ্ছে সিমিলার প্রাইস। 100 টাকা নিচে তো এই সিরামিক্স গুলো একদমই টোটালি পাওয়াই যায় না। আমি যখন নিউ মার্কেটে গিয়েছিলাম তখনও হচ্ছে আমার কাছে একই দাম বলেছে। এখানে হচ্ছে দামাদামি করার মতো কোনো অপশন ছিল না, ওনারা যা বলতেছিল তাতেই হচ্ছে নিয়ে আসতে হবে। এখানকার ফিঙ্গার রিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি হচ্ছে বারবারই ঘুরে ঘুরে জুতার ভিডিও করতেছিলাম, কারণ কৃষি মার্কেটে জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাচ্চাদের গুলো তো অনেক বেশি সুন্দর ছিল। এখান থেকে আমি অনেক জুতা দেখেছি, কিন্তু এখানকার জুতোগুলো আমার পায়ে হইতেছিল না, আর হলেও ওনারা হচ্ছে অনেক আকাশ পাতাল দাম বলতেছিল। যেহেতু হুট করে চলে এসেছিলাম মার্কেটে, এই জন্য আমি হচ্ছে টাকা তোলার জন্য চলে এসেছিলাম। এখান থেকে টাকা নিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম টোকিও স্কোয়ারে, কিন্তু টোকিও স্কোয়ারের একটা ভিডিও আমার করা হয় নাই, কারণ অনেক বেশি লং হয়ে যাইতেছিল ভিডিওটা। আর আমার যা যা কেনার ছিল আমি হচ্ছে প্রতিটা জিনিসই হচ্ছে টোকিও থেকে নিয়েছিলাম। টোকিওর জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওর শেষে, এই জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই হচ্ছে তোমাদের দেখতে হবে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। অলমোস্ট কিন্তু বাহিরে সন্ধ্যা হয়ে যাইতেছিল, আমরা হচ্ছে একটু তাড়াহুড়াও করতেছিলাম কখন হচ্ছে বাসায় যাব, কারণ বাসায় হচ্ছে ইয়ামিনকে রেখে এসেছি আম্মুর কাছে। আর যেহেতু জিনিসপত্রগুলো তাহিদের জন্য কিনবো, এই জন্য তাহিদকে হচ্ছে সাথে করে নিয়ে এসেছি। ওর হচ্ছে খুব ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমরা হচ্ছে টুকিটাকি কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। এই খাবারগুলো কিন্তু টোকিও স্কোয়ারের পাশেই হচ্ছে পাওয়া যায়। তোমরা যারা এখানে থাকো তারা হচ্ছে অবশ্যই আমার খাবারগুলো দেখে চিনতে পারবে আমি হচ্ছে কোত্থেকে খেয়েছিলাম। আর খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দাম অনুযায়ী খাবারগুলো একদমই পারফেক্ট ছিল। এই চাউমিনটার কথা আর কি আর বলবো, মোমোগুলার শেপ গুলো অনেক বিশাল বড় বড় ছিল, তার জন্য খাবারও হচ্ছে বাসায়
নিয়ে আসছিলাম। এই তো আমি হচ্ছে ভিডিওটা আর লং করব না। আমি হচ্ছে টোকিও স্কয়ারের ভিডিওটা নিতে পারিনি। আমি তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাহিদের জন্য এই ব্যাগটা নিয়েছি। দেন হচ্ছে এই জুতাগুলাও হচ্ছে নিয়েছিলাম। ওর আউটফিটের সাথে জুতাগুলো একদমই ম্যাচ হয়ে গিয়েছিল। আর ব্যাগটা নাকি ওর অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। এজন্য ব্যাগটাও নিয়ে এসেছিলাম। দেন আমি হচ্ছে এই টুকিটাকি কিছু কিনেছি সেটা শেয়ার করতেছিলাম। এই জুতোগুলো আমি হচ্ছে টোকিও স্কয়ার থেকে নিয়েছিলাম। জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলে যাবে। দেন হচ্ছে কিছু ব্যান্ড নিয়েছিলাম। মার্কেটে যাবো আর টুকিটাকি কিছু আনবো না তা কি কখনো হতে পারে নাকি? টুকিটাকি যা যা প্রয়োজন ছিল সবই হচ্ছে নিয়ে আসছিলাম। ইয়ামিনের জন্য হচ্ছে টুকিটাকি একটু আনার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর যেহেতু সবকিছুই আছে এজন্য আর বেশি বেশি আনিনি। ওর জন্য প্রয়োজনীয় মোজা নিয়ে এসেছিলাম, হাতের মোজা আর পায়ের মোজাগুলো। বাচ্চাদের এই মোজাগুলো কিভাবে যেন হারিয়ে যায়, আমি তো একদমই গুছিয়ে রাখতে পারি না। আমি হচ্ছে অনেকগুলো কিনেছিলাম শীতের শুরুতে, কিন্তু এগুলোকে কিভাবে যেন হারিয়ে ফেলেছি। এজন্য আম্মু বারবার করে বলে দিয়েছিল কৃষি মার্কেটে গেলে তুমি হচ্ছে বাচ্চার জন্য মোজা নিয়ে আসবে। ভিডিওটা আজকে এর পর্যন্তই।